আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে স্বাগতম। আজকে হচ্ছে রান্না করতেছি পাঙ্গাস মাছ দিয়ে বেগুন দিয়া। এই যে পাঙ্গাস মাছগুলো আমি ভাজতে নিচ্ছি। মানে পাঙ্গাস মাছ বড়গুলাই আছে, তো আমি এই কড়াটার ভিতরে যেটার ভিতরে ভাবছি এটার ভিতরেই এখন আমি। তো এখানে দেখেন লবণ, এই যে হলুদ গুঁড়া, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর রসুন বাটা ঢালছি। রসুন তো তরকারিতে বাটাই দেয়। তো এই যে এগুলো দিয়ে এখন হচ্ছে আমি কষাই নিব। কষাইতে থাক। আর এইদিকে আমি সবজিটা, এই যে দেখেন সবজিগুলো আমি কেটে নিছি। এই যে ভুট্টা মার্কা বেগুন, এটা কি বেগুন বলে এগুলোর নাম জানি না, তো যাই হোক বেগুনগুলো কিন্তু কচি আছে। তো এগুলো এখন কেটে নিয়েছি আমি কিছু, আর এখন আলু কেটে নিব বাস। তো এখানে দেখেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি তরকারিটা দিয়ে দিব। এই দেখেন মশলা কি সুন্দর করে কষাইছে, আর তেলটা ছাড়ছে কি সুন্দর। আর এদিকে হচ্ছে আমি চিচিঙ্গা ভাজির জন্য পেঁয়াজটা কষাইছি। এই যে বেগুন দিয়ে দিলাম, এটা কষাইতে থাক। আমার গুগুগুলো কি সুন্দর মশলা ডাকতেছে। ওই যে গুগুগুলো কি সুন্দর মশলা মিষ্টি ডাক। এদিকে রান্না করি আর ওদিকে ওদের ডাক শুনে। আর এই যে আমার বাজিগার, মশলা বাজিগারগুলো ডিম দিছে, কিছুদিনের ভিতরে ডিম বাচ্চাও করবে। এখানে এই যে আমি চিচিঙ্গাগুলো কাটতে নিচ্ছি, আর এখানে পেঁয়াজটাও লাল হয়ে গেছে। আমার মতো যারা ডিম ছাড়া পছন্দ করেন চিচিঙ্গা ভাজি, তারা ডিম দিয়ে খেতে পারেন। ডিম দিয়ে ভাজা, মানে এর ভিতরে একটা ডিম দিয়ে দিলে বা একটু কড়া করে ভাজা শেষ। চিচিঙ্গাটা দিয়ে দিলে একদম। আমি যেটা ডিম দিয়ে রান্না করবো না, আমি শুধু এখানে চিচিঙ্গা ভাজি করবো। ডিমের যে দাম বাড়ছে, জিনিসপত্রের দাম এত পরিমাণ মানুষের বাড়ছে মানে বলার মতো না। তো এখানে হচ্ছে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিব, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এই যে 1 চামচের মতো লবণ দিলাম, আর এখানে আধা চামচের মতো হলুদ দিলাম। হলুদটা দিয়ে এখন হচ্ছে আমি এটা ঢাকা দিব, সিদ্ধ থেকে টান দিব। অনেকে আবার আমিও আগে এই জিনিসটা করতাম, আগে সিদ্ধ দিয়ে নিতাম, হলুদ লবণ দিয়ে সিদ্ধ দিয়ে নিতাম। তো সিদ্ধ দিয়ে আপনারা চাইলে নিতে পারেন আগে, আবার একটু তাড়াহুড়া থাকলে একবারে করে নেবেন। এই জন্য আমার তরকারিটা রান্না কিন্তু শেষ। এই যে আমি মাছটা দিয়ে দিছি। এই যে আমার ঝোলও শুকাইছে, আর ঝোল শুকাবো না, থেকে বেশি ঝোল শুকাইতে গেলে আবার তরকারি ভালো লাগে। এই যে আমার ভাজিগুলো, এখানে নতুন একটা রেসিপি আর একটা ট্রাই করতেছি। বেগুন ভাজা নিছি। এখানে হচ্ছে আলু দিয়ে করব, আলু আর টমেটো, এই যে টমেটো কেটে নিছি। তো এখানে হচ্ছে এই কী করে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিছি এটা ভালো করে। আর এই যে এখানে আলু দিয়ে একটু করে ভেজে নিতেছি। তো এখানে আমি হচ্ছে পেঁয়াজটা আগে লাল করে নিলাম। এখন হচ্ছে আমি এটার ভিতরে মশলা দিয়ে দিব। মশলাটা দিয়ে নিই। এখানে হলুদ গুঁড়া, লবণ, মরিচ, ধনিয়া, রসুন বাটা আমি কিন্তু সব কিছু 1 চামচ করে দিচ্ছি। মরিচের গুঁড়াটা শুধু একটু বাড়ায় দিচ্ছে যাতে একটু ঝাল লাগে পাই। এখানে চাইলে আপনারা একটু সর্ষে বাটা দিয়ে দিতে পারেন, তো আমার কাছে সর্ষে বাটাটা নেই, তাই আমি এটা স্কিপ করে গেলাম। এটা কষাতে থাক। আমি হচ্ছে টমেটো, পটল বাজার, আলু বাজার দিয়ে দিতেছি। এখানে একটু কষাতে থাক।